সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান এবং মাল কিনে নিয়েছেন। সূরাতুত তাওবার ভিতরে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুন ওয়া ইউকতালুন। কি বলছেন আল্লাহ? দেখুন তো, কেনা বেচার জন্য কয়টা জিনিস লাগে বলুন তো? আমার আঙ্গুলের দিকে তাকান তো, কয়টা জিনিস লাগে? ক্রেতা, বিক্রেতা, পণ্য, মূল্য আর মার্কেট বা বাজার। এটা জায়গাও লাগে, তাই না? 5টা জিনিস লাগে। তো দেখুন, আমরা আমাদের সাথে আল্লাহর সাথে কেনা বেচা হচ্ছে, 5টা জিনিস আছে। ক্রেতা হলেন কে? আল্লাহ। বিক্রেতা হলাম কে? আমরা। পণ্য হইল কি? জান এবং মাল। এটা হলো পণ্য, বুঝতে পেরেছেন? জান এবং মাল, মুসলিমদের জান এবং মাল, এটা হলো পণ্য। মূল্য কি? জান্নাত। মূল্য হলো জান্নাত। বাজার কোনটা? এই লেনদেনটা হবে যে বাজার লাগবে, মার্কেট লাগবে, সেটা কোনটা? ওটা হলো জিহাদের ময়দান। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়ুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ওরা আল্লাহর রাস্তায় লড়বে, ফায়াকতুলুন, কাফেরদেরকে মারবে, ওয়া ইউকতালুন, নিজেরাও মরবে। এইটা লেনদেনের জায়গা। তো আমরা তো বেচাকেনা করছি, এখন তো হস্তান্তর করি নাই। পণ্য আমরা এখনো হস্তান্তর করি নাই। কথা বুঝতে পেরেছেন? সময় সুযোগ আসলে আমাদের জান এবং মাল আল্লাহর কাছে কি করতে হবে? হস্তান্তর করতে হবে। শুধু জান মালের ভয়ে থরথর করে আমরা কাঁপছি, পরিবার কি হবে, পরিজন কি হবে। হ্যাঁ, যখন আক্রান্ত হয়ে যাবেন তখন ওই যে ছাগলের মতো সব কটাকে মারবে। এই জন্য বলা হয় না, বেঁচে থাকলে বাঘের মতো থাকেন, ছাগলের মতো বেঁচে থেকে তো লাভ নাই। হ্যাঁ, মুসলমানরা বেঁচে থাকবে বাঘের মতো, হয় বেঁচে থাকবো শক্তি সিংহের মতো, আর না হয় চলে যাব মানে দুনিয়া থেকে। কিন্তু এই ভীরু কাপুরুষের মতো মুসলমানদের থাকার প্রয়োজন নাই পৃথিবীতে। আমার কথা বুঝতে পেরেছেন? মুসলমানদের এখন ঐক্যের সমস্যা, এটা কাফেরদের একটা বড় প্লাস পয়েন্ট হয়ে গিয়েছে। ওই যে বললাম, বর্ডার ভাগাভাগি ইত্যাদি দিয়ে মুসলমানদেরকে ভাগাভাগিতে করে। যা হোক, এই কথাগুলো বললাম। হারাম মাস উপলক্ষে যুদ্ধ বিগ্রহের কথা আছে প্রসঙ্গত, আমরা এই কথাগুলো বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম শাসকদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, আমিন। মানে মুসলমানদের অবস্থা কত করুণ দেখুন। এদিকে মুসলমান কাশ্মীর দখল করে নিচ্ছে, আর দুবাই আরব আমিরাত না কোনটা, মোদিকে কি দিল যেন? আরব আমিরাত, আর একটা কি বাহরাইন। আরব আমিরাত আর বাহরাইন সৌদিকে, মোদিকে সর্বোচ্চ সম্মাননা দান করেছে। এরা কি মুসলমান? কত দেখি, মুসলমান বলা কত মুশকিল। এরা মুসলমানদেরকে মারছে আর ওরা মুসলমান সম্মানিত দিচ্ছে, ডিগ্রি দিচ্ছে। আর এটা তো মানে ডিগ্রি না, বিশাল বড় পুরস্কার দেওয়া হচ্ছে। এটা মুসলমানদের অবস্থা খুবই খারাপ। এই জন্য পাকিস্তানের ইমরান খান মনে বলেই ফেলছিলেন, মুসলিম বিশ্ব স্বার্থপর, মুসলিম বিশ্ব স্বার্থপর। নিজের ঘর বাঁচানোর জন্য সবাই খালি ব্যস্ত আছে। আসলে নিজের ঘরও না, গদি, আমার গদিটা যেন ঠিক থাকে। কথা বুঝতে পেরেছে? ওই আরব দেশে যে রাজারা আছেন, মানে শাসকরা আছেন, তাদের গদিটা কেমনে টিকে থাকবে, কার পা চাটলে টিকে থাকবে, ওরা ওইটাই করতে রাজি আছে। মুসলমান মরে সাফ হয়ে যাক, ওদের কোনো দেখো দুঃখ বেদনা কিছুই নাই। আল্লাহ জাতিকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমরা আলোচনা করছিলাম হারাম মাস, এই মাসে যুদ্ধ বিগ্রহ সূচনা করা হারাম। এই প্রসঙ্গে আমরা এতক্ষণ আলোচনা করলাম। প্রসঙ্গত আরেকটি কথা আমরা বলবো, সেটা হলো মুহররম মাস আরবি বছরের প্রথম মাস, তাই না? তাহলে ফার্স্ট মুহররম, পহেলা মুহররম, এটা হচ্ছে আরবি বছরের প্রথম বর্ষ, নববর্ষ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এতদিন পর্যন্ত বলা যায় মুহররম আরবি মাস এখনো কুলুষিত হয়নি। কোন সেন্সে? বাংলা নববর্ষ যেমন কুলুষিত হয়ে গিয়েছে, ইংরেজি 31st নাইট বা ডে যেমনভাবে কুলুষিত হয়ে গিয়েছে, এগুলোকে নিয়ে নানান ধরনের কুসংস্কার, অপসংস্কৃতি সয়লাবে এই দুটোকে নষ্ট করা হয়েছে। আলহামদুলিল্লাহ আরবি মাসটা এখনো এই ব্যাপারে সংরক্ষিত আছে। আবার কোন পাগলে এসে হয়তো বা সরকার কাছে দাবিও করতে পারে যে বাংলা নববর্ষ পালন করা হয়, ইংরেজি নববর্ষ পালন করা হয়,
আরবি নববর্ষ পালন করা হচ্ছে না কেন? এটা মুসলিমদের দাবি। কথা বুঝতে পেরেছেন? মুসলিমদের দাবি নিয়ে হয়তো সরকারের কাছ থেকে এটা অনুমোদন নিয়ে আবার অন্যায় কাজ শুরু করবে। তো যা হোক, আমরা আপনাদেরকে বলতে চাই, মুসলিমদের কাছে কি শুধু বছরটাই নতুন, মাসটা কি নতুন নয়, সপ্তাহটা কি নতুন নয়, ঘন্টাটা কি নতুন নয়, মিনিটটা কি নতুন নয়, সেকেন্ডটা কি নতুন নয়, নাকি এর আগে গত বছর এই সময়টা ব্যবহার করছেন আবার একটু পাইছেন সময়, এরকম নাকি? একবার প্রিন্সিপাল ছিলেন, মাঝখানে আবার কেমনি যেন কি হয়ে চলে গেলেন, আবার আসলেন। মুসলমানদের প্রতিটি সময় কি নতুন। তাহলে নববর্ষ কেন পালন করবেন? নব মাসটা পালন করছেন না কেন? নব সপ্তাহটা পালন করছেন না কেন? নব ঘন্টাটা পালন করছেন না কেন? নব মিনিট পালন করছেন না কেন? নব সেকেন্ডটা পালন করছেন না কেন? কারণ বেশি অনুষ্ঠান হয়ে গেলে ও মানুষ পালন করবে না, মজা পাবে না, এই জন্য ওইটারে বছরে গিয়ে একবার ঠেকিয়ে দিয়েছে। আমার কথা বুঝতে পেরেছেন? না হলে আমাদের সব প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত নতুন। হ্যাঁ, সব এই যে এখন আপনি যে সময়গুলো কাটাচ্ছেন এইটাও নতুন। কি উদযাপন করবেন? এখানে উদযাপন করার কিছু নাই। ভালো কাজ করবেন, মন্দ থেকে বিরত থাকবেন, এটাই হচ্ছে আমাদের মানে এই করণীয়, সময়কে ব্যবহার করা। তা আমরা যে বিষয়গুলো বলতে যাচ্ছিলাম, হারাম মাস, মুহররম মাস, করণীয় এবং বর্জনীয়, প্রসঙ্গত যে কথাগুলো এসে গিয়েছে সেগুলো এর সাথে প্রাসঙ্গিক, কোনো অপ্রাসঙ্গিক কথা আমরা বলার চেষ্টা করিনি। তো মুহররম মাস, এ মাসে আমাদের করণীয় এবং বর্জনীয়। মুহররম মাস, এই মাসটাকে নিয়ে বলা যায় মুসলিম জাতি প্রায় 5টি দলে বিভক্ত হয়ে আছে। একদল আলহামদুলিল্লাহ সুন্নাহ অনুযায়ী আমল করছে, আর এক দল এটাকে মাতমের দিবস হিসাবে, এই 10টা দিন মাতম, তাজিয়া, শোক দিবস হিসাবে পালন করছেন। আর এর বিপরীত একটি দল হচ্ছে এটাকে আনন্দ, উল্লাস এই দিবস হিসাবে পালন করছেন। আর কিছু মানুষ আছেন তারা একদম মুহররমের সম্পর্কে ভুলেই গিয়েছে, ভালো না মন্দ না, মোটামুটি এই 4টা ভাগ করা যায়। প্রথমত যারা আমরা মুহররম মাসের সুন্নাহ অনুযায়ী আমল করি, তাদের এই মাসে কি করণীয়? 9 এবং 10 তারিখে সওম পালন করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসলেন, দেখছেন মদিনার ইয়াহুদরা তারা এই দিনে সওম পালন করছেন। জিজ্ঞেস করলেন কেন? উত্তরে তারা বললেন, এই দিনে, বছরের এই দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুগের জালেম শাসক ফিরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ এত বড় একটা দয়া অনুগ্রহ করলেন, বিনা অস্ত্রে বিজয় দান করলেন। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওই জাতির লোকেরা ওই মুহররমের 10 তারিখ আসলে তারা সওম পালন করতেন, আল্লাহকে থ্যাঙ্ক জানাতেন, ধন্যবাদ জানালেন, আল্লাহর শুকরিয়া আদায় করতেন। তো সেই হিসাবে আমরা প্রতি মুহররমের 10 তারিখে আমরাও কৃতজ্ঞতা স্বরূপ সওম পালন করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করতে তোমাদের চেয়ে আমরাই বেশি অধিকার রাখি, অগ্রাধিকার। তো এই জন্য তিনিও মুসলিমদেরকে অর্ডার করলেন, আদেশ করলেন যে আমরা মুহররম মাসে 10 তারিখে সওম পালন করব, যেহেতু আমাদের ভাইকে আল্লাহ নাজাত দিয়েছেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ নাজাত দিয়েছেন। তো এইভাবে 1 বছর 2 বছর, 1 বছর 2 বছর হয়তো বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওম পালন করেছেন। তাকে বলা হলো যে এটা তো এমন দিবস যে দিবসটাকে ইয়াহুদরা সম্মানিত মনে করে, এটা ইয়াহুদদের ইবাদতের একটা দিন, সম্মানিত একটা দিন। তো আমরা যদি এভাবে করি তো ওদের সাথে আমাদের কৃষ্টি কালচারে মিলে যায়। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? লা ইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসিআ, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 9 তারিখে সওম পালন করব, অর্থাৎ 9 তারিখেও সওম পালন করব। তাহলে ওরা একদিন করে, আমরা আরেকটা বাড়িয়ে 2 দিন করব, যাতে করে ওদের সাথে হুবহু মিলে না যায়। এই হচ্ছে ইসলামে মুহররম 10ই মুহররমের সাথে সম্পর্ক। এছাড়া আর কোনো ইসলামের সাথে, বিধানের সাথে কোনো সম্পর্ক নাই। এখন
বর্তমান বিশ্বে মুহররম মানেই ওই শিয়ারা এমনভাবে প্রচার করেছে যেন এই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদত বরণটা ঠিক আছে মুহররমের 10 তারিখেই ছিল, মুহররমের 10 তারিখেই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদত বরণ ছিল। কিন্তু সেইটাকে কেন্দ্র করে মুসলিম জাতি, বিশেষ করে শিয়া গোষ্ঠী এবং আমাদের দেশের দেখছি বিহারি যারা বলি, উর্দু ভাষী যারা, তাদের মাঝেও এই অনুষ্ঠানগুলো ব্যাপক আকার ধারণ করেছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবারের প্রায় 70 জনের মতো সদস্যকে এই দিনেই হত্যা করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা জালিমদের জন্য ওই শাস্তি কামনা করি যে শাস্তি দিলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। কারণ হুসাইন ছিলেন নির্যাতিত, হ্যাঁ, তাদের প্রতি অবিচার এবং জুলুম করা হয়েছে। এর মানে এটা নয় যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই মৃত্যুকে কেন্দ্র করে আমরা মাতম করব, তাজিয়া সাজাবো, শোক মানে মিছিল বের করব, এটা তো আমাদের কাম্য নয়। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মাধ্যমে সম্মানিত করেছে।